আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা বুঝি। আমাদের কর্মসূচি হলো শান্তিপূর্ণ কর্মসূচি, অহিংস কর্মসূচি। কিন্তু যদি সন্ত্রাসীরা ফ্যাসিস্টরা আমাদের দিকে আসে, আমরা গণপ্রতিরোধ করে তুলতে কিন্তু পিছপা হই না। লাঠি হাতে তুলে পিছপা হই না। প্রিয় সংগ্রামী ফরিদপুরবাসী, এই ফরিদপুর শহীদদের মাটিতে, শহীদেরা এই মাটিতে শহীদ রয়েছে। অনেক শহীদ এই ফরিদপুরের সাহসী সন্তান। এই ছাত্র আন্দোলনের আপনারা জানেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে। গোপালগঞ্জে এখনো ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে গোপালগঞ্জকে। আমরা বলেছি গোপালগঞ্জের মানুষকে, গোপালগঞ্জের সাধারণ জনগণকে আমরা বুঝি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, চারজন মানুষ বিচার বহির্ভূতভাবে গতকাল মারা গিয়েছে। আমরা 5ই আগস্টের পরে বলেছিলাম সন্ত্রাসীদেরও মানবাধিকার আমরা বিশ্বাস করি। বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারে আওতায় আনতে হবে, কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হয়ে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে, বিচার প্রক্রিয়া যাচ্ছে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যারা স্বৈরাচারের দোষর রয়েছে এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে, তাদের প্রতি বলে দিতে চাই, বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আর যারা রিফাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, গতকালকে রিফাইন্ড আওয়ামী লীগের রিফাইন্ড মুজিবের একটা ভাষণ এই দেশের জনগণ দেখেছে। মুজিববাদী সন্ত্রাসীদের 5ই আগস্ট আমরা পরাস্ত করেছি। আমরা এখনো সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব এবং এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে আজকে ঐতিহাসিক 17 জুলাই, এই 17 জুলাই আমাদের সংগ্রামী সদস্যসচিব আক্তার হোসেন এই গণঅভ্যুত্থানে প্রথম গ্রেফতার হয়েছিলেন, রাজবন্দী হয়েছিলেন গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে। আজকে আমরা কফিন মিছিল করেছিলাম শহীদদের জন্য। সেই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা ভেবেছিলেন এই জুলাই পদযাত্রা আক্রমণ করে, বাধা দিয়ে, সশস্ত্র হামলা করে থামিয়ে দিবে, তারা ভুলে গেছে যারা কাদের সামনে দাঁড়িয়েছে, যারা মৃত্যুর মুখ থেকে বারবার ফিরে এসেছে, বুলেটকে তোয়াক্কা না করে বারবার রাজপথে দাঁড়িয়েছে, তাদের নেতৃত্বে এই জুলাই পদযাত্রা থামবে না। 64টা জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরবো না। এটা বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা, এবং আমরা 3ই আগস্টের মধ্যে 64 জেলায় আমরা পদযাত্রা করব। 3ই আগস্ট আমরা শহীদ মিনারে আমরা ইস্তেহার এবং জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে আমরা জড়ো হব। সংগ্রামী ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জনগণের জন্য লড়াই করতে এসেছি। ফরিদপুর গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল, বাংলাদেশের সাথে ছিল। জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের জনগণের, মানুষের
অধিকারের জন্য, নাগরিকের মর্যাদার জন্য লড়াই করবে। আমাদের এখানে প্রধান সমন্বয়কারী হিসেবে সৈয়দা নির্মলুল্লাহ রয়েছেন আপনাদের জন্য কথা বলার জন্য। আপনাদের আরেকজন কৃতি সন্তান আসিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ